তাহলে এই মাসটাতে রাসূলুল্লাহ এই মাস আসলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে রজব, শাবান এবং রমজান মাসে বরকত দাও। তার কারণ এই গুরুত্বপূর্ণ মাসগুলোর বরকত থেকে যদি আমরা মাহরুম হই তাহলে আল্লাহ আমি ক্ষতির মধ্যে পড়ব। এই দোয়া করতেন রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি রজব, শাবান মাসে আপনি আমার বরকত দেন। তার কারণ এই 2 মাস বরকত না পেলে আসল যে কাঙ্ক্ষিত মাস রমাদান মাস, অবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। তার কারণ এই রমাদানে তো সব আছে, লাইলাতুল কদর আছে। এই রমাদান মাসে সব বছরের গুরুত্বপূর্ণ একটি দিন লাইলাতুল কদর এই মাসে আছে। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ এই মাসগুলো আপনি আমাদেরকে বরকত দেন, আমাদেরকে এই মাসগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দেন, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দেন। এই দোয়া যদি আমি বলি কয়জন পারেন? হাত কম উঠবে না বেশি উঠবে? কথা বলেন না কেন? বেশি উঠবে। হাত কম উঠবে না বেশি উঠবে? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বরকতে চাইতে পারলাম না, না চাইতে তো সব দিছেন তিনি। কিছু কিছু জায়গায় তো চাওয়া দরকার, আমরা তো চাইতেও জানি না, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না। যাই হোক, এই জন্য আমরা এই মাসটাতে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দেখ। সকলে পরে আল্লাহুম্মা আমিন।